প্রহসনের নির্বাচনের অভিযোগে সাবেক সিইসি নুরুল হুদাকে 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন। শুনানিতে আসামিপক্ষ দাবি করে মাঠ প্রশাসনের তথ্যে 2018 সালে নির্বাচনকে বৈধতা দেন সাবেক সিইসি। তবে রাষ্ট্রপক্ষের দাবি মাঠ পর্যায়ে টাকা ঢেলেছিল নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশন। রাজধানীর শেরেবাংলা নগর থানায় রোববার সাবেক সিইসি নুরুল হুদা সহ 19 জনের নামে মামলা করে বিএনপি। জনগণের ভোট ছাড়া নির্বাচনের অভিযোগে করা সেই মামলায় সোমবার বিকেলে আদালতে হাজির করা হয় নুরুল হুদাকে। দিনের ভোট রাতে করা সহ জনগণের ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্য তার 10 দিনের রিমান্ড চায় পুলিশ। নুরুল হুদার আইনজীবী জামিন শুনানিতে দাবি করেন মাঠের তথ্যের ভিত্তিতে 2018 সালের নির্বাচনকে বৈধতা দেন সাবেক সিইসি। আমাদের সকল কর্মকর্তা এবং সকল আমরা যে নির্বাচন কমিশন আছি এবং মাঠ পর্যায়ে সকল কর্মকর্তা এই নির্বাচনে সংশ্লিষ্ট। অতএব এখানে নির্বাচন অবৈধ বা রাতের ভোট দিনের ভোট রাতে হওয়ার মতো কোনো অভিযোগ এখানে উত্থাপিত হয়নি, আমরা অভিযোগ পাইনি। তবে নুরুল হুদা সরাসরি সরকারের তাবেদার হয়ে কাজ করেছেন বলে দাবি করে রাষ্ট্রপক্ষ। প্রিসাইডিং অফিসার এবং ডিসি, এসপি, ওসি, ইউনো সবাইকে প্রভাবিত করে মানুষের ভোট অধিকার হরণ করে দিনের ভোট রাতে করে ভোট বক্স বন্ধ করে মানুষের সঙ্গে প্রতারণা করে এক ধরনের মিথ্যা বানোয়াট এবং অবৈধ 18 নির্বাচন ঘোষণা করে হাসিনার অবৈধ সরকারকে সে বৈধতা দিয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় সবচেয়ে বেশি আলোচনা হয় 2018 সালের নির্বাচন নিয়ে। দিনের ভোট রাতে করায় সে সময় তীব্র সমালোচনার মুখে পড়েন তৎকালীন সিইসি নুরুল হুদা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।